যদি ভগবান থেকে থাকেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যেটা অর্জুন এখানে ভগবানকে প্রার্থনা করেছেন বিশ্বরূপ দর্শন করার জন্য। কেন কেন সেটা বলেছে? কারণ ভগবত তত্ত্ব জ্ঞান দর্শী হচ্ছেন একমাত্র কৃষ্ণ ভক্ত। তারা বুঝতে পারেন, তারা পূর্ব আভাস বুঝতে পারেন যে কখন জীবের কোন অবনতি হবে। জানে মানুষ কলির প্রভাবে মোহ মমতার দ্বারা আবদ্ধ হয়ে তারা ভগবানকে ভুলে যাবে। অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তবুও তাহার বিশ্বরূপ দর্শন করার জন্য প্রার্থনা করেছেন। কেন? কারণ কলিকালে বিভিন্ন ভাব বিভিন্ন পন্থা অবলম্বন হতে পারে। শাস্ত্রীয় সিদ্ধান্ত যদি এককভাবে যদি না থাকে তাহলে মানুষ অতিক্রম হতে পারে, ভগবান নিয়ে দ্বন্দ্ব হতে পারে। যে কে ভগবান, কি তার পরিচয়? শ্বেতাশ্বর পরিষদ বলছে, চান্দক্য উপনিষদ বলছে যে ভগবানকে চেনার প্রথম 6টি উপায় হচ্ছে ভগবান কখনো বৃদ্ধ হবেন না, ভগবানের কখনো দাড়ি গজাবে না, ভগবান কখনো জন্ম মৃত্যু জড়াবেদিতে আক্রান্ত হবে না, ভগবান নিত্য তরুণ। ভগবানের 64টি গুণ রয়েছে। কতটি? 64টি। তাহলে এর মধ্যে প্রধান ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। তাহলে 6টির মধ্যে যে কোনো একটি তো কারোর মধ্যে থাকতে পারে, তাহলে কি সে ভগবান? না। যদি 6টা গুণ পূর্ণরূপে বিরাজমান হন তাহলে হচ্ছে তিনি হচ্ছেন ভগবান। তাহলে 6টা কার মধ্যে বিরাজমান? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে। তাহলে ভগবানের 64টি গুণ রয়েছে। তাহলে যার মধ্যে 64টি গুণ রয়েছে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাহলে 64টি গুণ ভগবান কৃষ্ণ ব্যতীত আর কারো মধ্যে নেই। ভগবান কৃষ্ণ থেকেই বিষ্ণু সৃষ্টি হয়েছে। ভগবান কৃষ্ণ থেকে 3জন বিষ্ণু সৃষ্টি হয়েছে। প্রথমত 3জন বিষ্ণু সৃষ্টি হয়েছেন, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, মহাবিষ্ণু, কারণদকশায়ী বিষ্ণু। তো গর্ভোদকশায়ী বিষ্ণুর কাছ থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছেন। ব্রহ্মা আমরা জানি ব্রহ্মা সৃজনকর্তা, ব্রহ্মার সৃজনকর্তা কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার মাধ্যমে সৃষ্টি লীলা রচয়িতা করা হয়েছে। কারণদকশায়ী বিষ্ণু, কারণদকশায়ী বিষ্ণু রূপে আমাদের পরমাত্মা রূপে ভগবান সবার অন্তরে বিরাজ করেছে। ভগবান তো প্রতিটা জীবের মধ্যে রয়েছে, আমার মধ্যে রয়েছে, একটা ছাগলের মধ্যে রয়েছে, বিড়ালের মধ্যে রয়েছে। তাহলে কি ভগবান তো প্রত্যেকের কাছে আছে? কারণ তার কাছে যে সবই সমান, কিন্তু তবুও কেন ভেদ আসে? প্রশ্ন জাগে না? ভগবানের বিচারে যদি সবকিছু সমান হন, উনি যদি পরমেশ্বর ভগবান হন, সমস্ত বিশ্বে যদি উনি বিরাজমান থাকেন, প্রকটিত হন, তাহলে ওনার বিচারে ওনার সিদ্ধান্তে কেন এত বিভ্রান্তি? ভগবানের বিচারে কি সিদ্ধান্তে কি বিভ্রান্তিকর হয়েছে? আমরা তমগুণের প্রভাবে না জানার ফলে অনেকেই বলে থাকি সেটা ভগবান করিয়েছে, আমার ছেলেটা আতুর হয়ে গেছে সেটা ভগবান করিয়েছে, আমার একটা দুর্ঘটনা ঘটেছে সেটা ভগবান করিয়েছে, একটা শিশু জন্ম নিয়েছে অন্ধ সেটা ভগবান করিয়েছে। তাহলে কি সবকিছু ভগবানের দোষ? ভগবান যে প্রতিটা জীবকে নিজস্ব স্বাধীন স্বাতন্ত্র দিয়েছে, যেটা আমরা গীতা পড়লে বুঝতে পারি। ভগবান প্রতিটা জীবকে নিজস্ব স্বাধীন স্বাতন্ত্র দিয়েছে, সমস্ত শক্তি প্রদান করে দিয়েছে, সঙ্গে 3টা গুণ 3টা শক্তি আমাদেরকে দিয়েছে, যেটা দ্বারা আমাদেরকে পরিচালনা করছে। সেই শক্তি থেকে উত্তীর্ণ হওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে ভগবত জ্ঞান লাভ করা। সেই শ্রীমদ ভগবত গীতা জ্ঞান যদি কখনো আমরা অর্জন না করতে পারি, এই জগৎ সংসারের মোহ অন্ধকার থেকে কখনো আমরা উত্তীর্ণ হতে পারবো না। এর জন্যই ভগবানের কাছে অর্জুন বলেছিলেন যে অত্যন্ত জ্ঞানের ফলে আমার সিংহ দূর হয়ে গিয়েছে। এখানে পরবর্তী থেকে ভগবান কি বলছে?
এখানে অর্জুন বলছেন, হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকে হয় এবং তোমার কাছ থেকে আমি তোমার অব্যয় মহত্ব অবগত হলাম। এখানে একটি অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন যে অহম কৃৎস্তন্য জগত প্রভব প্রলয়স্ততা, আমি সমগ্র জড়জাগতিক প্রকাশের সৃষ্ট লয়ের উৎস। এই যে জগতের সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, আমার সৃজন হচ্ছে, সমস্ত কিছুর মূল উৎস হচ্ছে আমি। তাহলে আমার যে মৃত্যু হচ্ছে সেটার জন্য কি ভগবান দায়ী? এই যে জগতে আমরা এসেছি, আমরা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি আমার আত্মীয় স্বজন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সবাই মৃত্যুবরণ করিতেছে, কিন্তু তার জেনেও আমরা কি করছি যে না, আমার মৃত্যু হবে না, আমার কি সংসারের কাজ করতে হবে, সংসারে হাল ঠিকই রাখতে হবে, তবু আমরা ভগবত ভজন করি না। আমরা সনাতন ধর্মের অনেকেই আছে দেখবেন, যৌবন থেকে মৃত্যু হয়ে যায় কিন্তু ভগবত ভজন করে না। কেন করে না? কারণ কি? তার হচ্ছে মমতা, তার হচ্ছে মায়া, যে না এই জগতে সবকিছু আমার, কিন্তু একবারও ভেবে দেখি না যে আমার সত্যটা হচ্ছে মিথ্যা, সেটা সত্য কোথায়? আমার যে সত্যটা, এটার একটা পরিচয় আছে, সত্যতা আছে, সততা আছে। এটা সত্তা কি? যে কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের মৃত্যু দাস, সেটা হচ্ছে আমার সার্থকতা। আমি কর্তা, আমি প্রভু, আমি সংসারের মালিক, আমি সংসারে কর্ম করছি, আমি চালাচ্ছি, কিন্তু না,